অনেকেরই তো ২টা ৩টা নাম থাকে। সবগুলা নামেরই কি আকিকা দিতে হয় নাকি একটা নামেই আকিকা দিলে হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে তো আমার ছেলের অনেক জ্বর, খুব বেশি জ্বর। ছেলে একদমই কিছু খাইতে চায় না। ভাবতেছি কী করব, কী রান্না করব। তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে একটু মাছ ভাজি করি। মাছ ভাজি করব আর হচ্ছে শিং মাছের একটু ঝোল আর শুটকির ভর্তা। এই হলো আজকে দুপুরের আমাদের আয়োজন। তো ছেলের তো খুব জ্বর, ও একদমই কিছু খায় না। এখন কি আর করার। তো ছেলের কথা চিন্তা করে যে তরকারি রান্না করলে তো খাওয়া হবে না, কেউ খাবে না। তো বাসি করে তো আর লাভ নাই, তাই চিন্তা করলাম যে মাছগুলো ভাজি করে ফেলি। তো এই তো মাছ ভাজি করতেছি। আমার অনেকেরই তো ২টা ৩টা নাম থাকে, যেমন দাদা দাদির এক নাম রাখে, বাবা মা এক নাম রাখে, নানা নানু এক নাম রাখে, এমন হয়। তো সেম আমার ছেলেদের বেলায়ও, যেমন ওর বাবা হচ্ছে নাম রাখছে, বড় ছেলের নাম দৌলত ইসলাম, ছোট ছেলের নাম মোহাম্মদ আরাফাত ইসলাম, আর আমি রাখছি হচ্ছে বড় ছেলের নাম হচ্ছে মোহাম্মদ রায়ান ইসলাম, আর ছোট ছেলের নাম হচ্ছে মোহাম্মদ রেদওয়ান ইসলাম। তো আমরা তো আমার শ্বশুর থাকতে ছেলেদের নামে আকিকা করছি। তো তখন হইল কি দৌলত নামে আর আরাফাত নামে করছি। এখন কি রেদওয়ান আর রায়ান নামে করতে হবে নাকি, এটা আপনারা আমাকে জানাবেন। আশা করি আমি সঠিক উত্তরটা পাবো। তো এই তো আমার মাছ ভাজি হয়ে গেছে। এখন হচ্ছে শিং মাছের ঝোল রান্না করব, শিং মাছগুলো ভাজবো। অল্প একটু শিং মাছ রান্না করব, কারণ মানুষই তো আমরা 3জন। তার মধ্যে তো ছোট ছেলে খুব জ্বর, ওর খুব কাশি আর জ্বর, ও একদমই খায় না। তো এই যে একটু মাছ ভুনা করব আমি আর আমার বড় ছেলে খাওয়ার জন্যে। তো এই তো রান্না করতেছি এগুলা। তো মশলা দিতেছি, মশলা দিয়ে হচ্ছে অল্প একটু জল দিব। আজকে টমেটো নাই, টমেটো ছাড়া। তো এই তো সবাই কেমন জাল খান জানি না, আমি তো মোটামুটি খাই, খুব বেশি বলা যায় না, মোটামুটি জালই খাই আমি। তো এই হচ্ছে আমার রান্না বাড়া। আপনারা কিভাবে রান্না করেন? তো এই তো আমার আজকে একদম শর্টকাট রান্না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে রান্না। মনটাও ভালো না, ছেলেটা তো সারা রাত ঘুমায় নাই, খুব কাশি, ওর জন্য আমিও ঘুমাইতে পারি নাই। তো সেই কারণে ভালো লাগতেছে না। মানে কেউ যদি রান্না করে দিত আমি আজকে রান্নাও করতাম না। তো এই যে দেখেন আমার শিং মাছের ঝোলও শেষ রান্না। এখন ভাত রান্না করব আর শুটকির ভর্তা। তো ভাতও মোটামুটি অনেকটাই হয়ে গেছে মনে হয়, আর একটু বাকি। আর এদিকে হচ্ছে শুটকি টেলা নিয়ে আসছি, এই যে শুটকির ভর্তা। আহা, কে খান আপনারা জানাবেন, কার কার পছন্দ। আমার অনেক পছন্দ, কিন্তু আমি যেভাবে খাই খুব বেশি পেঁয়াজ দেওয়া লাগে, ধনিয়া পাতা খুব বেশি দিতে হয়। তো এটা হইলো আমার কাছে ভালো লাগে। এই যে দেখেন, কিন্তু আহারে আজকে তো শুটকির ভর্তা বানাইছি, সারাটা দিন আমার হাত জ্বলবে, সারাটা দিন এই কষ্টটাই আমার ভোগ করতে হবে। তো এই তো ছেলে অসুস্থ, তো এই তো মালটা নিয়ে আসছি ওরে খাওয়ানোর জন্য। তো আর এই যে দেখেন আমাদের বারান্দার মধ্যে, আমাদের বাড়ির পাশে যে স্কুলের ছাত্ররা, এটা হচ্ছে আমাদের বাগিনে হয়, মানে আমার হাজব্যান্ডের ফুফাতো বোনের ছেলে। ও মাশাল্লাহ অনেক ভালো, অনেক বুদ্ধি। সবাই দোয়া করবেন ও যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, আর ওদের সবার মনের আশাগুলো যেন পূর্ণ হয়, ওদের যেন আল্লাহ সুস্থ রাখে। যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল বানাইতেছে। তে আমি রান্না করতেছি, তো আসতেছি আমার রুমের ভিতরে, দেখি যে ওরা কী সুন্দর ওইখানে বসে বসে ফুল বানায়। আমার তো অনেক ভালো লাগছে।
সবাই দোয়া করবেন ওদের জন্য, আল্লাহ যেন ওদের আশাগুলো পূর্ণ করে। আর আপনারা সবাই ভালো থাকেন, সবাই দোয়া করবেন আমার ছেলেরা, আমরা যেন সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ, বাই বাই।